ধন্যবাদ। এবারে একটা বাংলা সংখ্যা আসলে গানটা তো Hi everyone, welcome back to my YouTube channel SR Blog Assam Hailakandi and Facebook page SR Family Blog. So guys, ভিডিওটা 10 মিনিট দিনের ভিডিও, তো এটা এডিট করতে করতে একটু লেট হয়েছে, আমি বিজিও আসলাম আর এডিট করা ওর না। তো সবাই জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আর পূজা খার কীরকম খাচ্ছে কমেন্ট করবা। নিশ্চয় এত বেশি ভালো খাটতো না, কারণ বৃষ্টি সব নষ্ট করে দিয়েছে। আর এদিকে সবারও মন একটু খারাপ, যে জুবিনদা মারা যাওয়া নিয়ে। সো যাই হোক আর কি, এটা ভিডিও তবুও আমরা আর কি বৃষ্টি পড়ছে একটু একটু, তবুও আমরা দশমীত গেছি। তো আমি রাস্তার কিছু কিছু ভিডিও করছি, আর বেশি করতে পারছি না কারণ বৃষ্টি পড়ে। আর আমি একটু ভিতরে আই গেছি আইয়া এখানে, কারণ বাচ্চা তারা নিয়ে গেছি, আর এত মানে এখানে আর থাকা যায় না বৃষ্টি পড়ে। সো আমি আই গেছি একটু ভিতরে আর কি। এখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি বাসা নিয়ে, আর বিসর্জনটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি। আর পিছনে চেয়ারও আরও আছে লাগানো, তো এখানেও বুয়া। তো কত সময় আমরা বই দাঁড়াই আর কি, সময়টা খুব ভালো খাচ্ছে। প্রচুর মানুষ, রাস্তার তো আরও বেশি মানুষ, কিন্তু আমি সব ভিডিও করতে পারছি না। সো গাইস, আস্তে আস্তে মূর্তি পজিশন শেষ হয়ে গেছে, তো আস্তে আস্তে মূর্তি আনা হওয়ার। তো খুব ভালো শান্তি শৃঙ্খলার মধ্যে আর কি বিসর্জনটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো এই মূর্তিটাও দেখেন খুব সুন্দর। তো প্রচুর মূর্তি, তো আমি ফেসবুকে লাইভ করে দিয়েছি, আর ইউটিউবের লাগে আমি ভিডিও করছি, কিন্তু আমি এডিট করতে আমার সময় পেলাম না। তো গাইস, আমার ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছি না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর আমার এত সাপোর্ট করার লাগে সেটা জানাই থ্যাংক ইউ সো মাচ। আর যেটা কীরকম খাচ্ছে অবশ্যই কমেন্ট করবা। দুঃখ বিরাজ করছে, যাই হোক সব কিছুর মাঝেও মাকে সম্ভবত বিদায় দিতে হবে। তারপরও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে নতুনপুরা দুর্গা পূজা কমিটির সদস্য, হয়তো কালীবাড়ি রোড লক্ষ্মী সহ দুর্গা পূজা কমিটির বোর্ডে আসছে নতুনপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন নতুনপাড়া দুর্গা পূজা কমিটির সদস্য গৌতম দত্ত। গৌতম দা, আমরা গৌতমদাকে অনুরোধ করছি এখানে আসার জন্য এবং নতুনপাড়া দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে দুটি কথা বলার জন্য। আমি প্রথমে মা দুর্গার প্রতি প্রণাম জানাচ্ছি, কারণ আজ বিকালবেলা সন্ধ্যার আগে যেভাবে আবহাওয়া হয়েছিল আমরা ভাবতে পারিনি যে আজকে প্রতিযোগিতার সুন্দরভাবে এরকম হবে। তার জন্য আমি মা দুর্গার কাছে প্রথমে আমি মা দুর্গার প্রণাম জানাচ্ছি। তাছাড়া আমাদের হাইলাকান্দি খুব ছোট গাইস, তখন 11টা বাজতে আসলো, তো আর কিন্তু 11টা বাজছে যে এখানে বুঝে যান না, দাঁড়াইয়া খুব ভালো লাগছে। তো কার দশমীর দিনটা কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করবা। তো আমরা সব এখানেও দেখুন দাঁড়ানি।
সো গাইস খুব ভালো লাগছে এখানে দাঁড়াই দাঁড়িয়ে আমরা মূর্তিটা দেখলাম দেখুন। আর এতদিন তো খুব খুশি খুশি দিনটা গেল, আর এখন মনও একটু একটু খারাপ হয়ে গেছে। তো গাইস এই দিন কিন্তু একটা ঘটনা হয়ে গেছিলো। আমি প্রথম যখন দাঁড়াইতেছিলাম সামনে, তো খালি ঢুকছি এইখানে আমার জুতা ছিঁড়ে গেছে। তো তারপরে আবার গিয়ে ঘর থেকে আনা হয়েছে। তো এর লিগে আমি আর বেশি ভিডিও করতে পারছি না, ছিঁড়া জুতা লইয়া দাঁড়াই থাকছিলাম এক জায়গায়। তো গাইস পূজার দিনটা তো সবাই খুশি খুশি কাটে, কিন্তু দশমীর দিন সবার মন খারাপ থাকে। তো কিছু করার নাই, তো সবার পুরা বছরটা বলা যাক। আর হাসি খুশিতে তো পূজার দিন কাটলো, আর দশমীর দিন একটু মনও খারাপ হয়ে যায়। তো অবশ্যই করবা। আমাদের সঙ্গে শেখরদা আছেন, শেখরদা আর আলাদা করে পরিচয় দরকার নেই হাইলাকান্দিতে। তিনি আমাদের হাইলাকান্দি মহাশ্মশান অনেক সুন্দর করে সাজিয়েছেন। শেখরদা, আজকে সঙ্গে সতর্ক সঙ্গে পা দিলাম আমরা, এবং পাশাপাশি বিজয়া দশমী, কি অনুভূতি তোমার? আজকের এই দিনটা অতি আনন্দের দিন। একটা মেয়ে হারিয়ে গেছে, দুজন মহিলা এসেছেন কাঞ্চনপুর বালাছড়া থেকে প্রতি দাস, 14 বছর বয়স। যদি এই মেয়েটাকে কোথাও পেয়ে যান তাহলে দশমীর ঘাটে নিয়ে আসুন। একটা মেয়ে কাঞ্চনপুর থেকে